ভগবান বলেন আমি যখন সেবা করি সেটা শুধু প্রসাদ, আর আমার ভক্তগণ যখন সেবা করে মহাপ্রসাদে পরিণত হয়ে যায়। তো মন্দিরে যখন ভোগ লাগিয়েছে গ্রামটা শুকিয়ে কুকুরটা চিন্তা করছে এতদিন কত কিছু কি কত খাবার আমি খেয়েছি, কিন্তু এমন সুগন্ধযুক্ত এমন অমৃত মাখানো খাবারের আগে তো আমি খাই। যার বাড়ি থেকে আসছে সেই বাড়িতেই আমি যাই। গ্রামটা শুকিয়ে শিবানন্দ পণ্ডিতের বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে। ওমা, কুকুরটা দেখছে কত শত ভক্ত দাঁড়িয়ে। চিন্তা করলো আমি যদি এখানে কিছুক্ষণ অপেক্ষা করি আমাকেও হয়তো একটু প্রসাদ দেবে। কুকুরটা এক পাশে চুপটি করে বসে আছে। শিবানন্দ মন্দিরে ভোগ লাগি বাহিরে এসে ভক্ত বৈষ্ণবের সেবা দিয়েছে। দেওয়ার পরে দেখছে বাবা দূরে একটা কুকুর বসে। গোবিন্দের প্রসাদ সবার পাওয়ার অধিকার আছে। কুকুরটার কাছে কি বলে, কি প্রসাদ পেয়েছিস? কি হলো, প্রসাদ পাবি? কুকুরটা কিছু বলছে। আচ্ছা দাঁড়া আমি দেখি। মন্দির থেকে একটু প্রসাদ এনে কলার পাতায় করে কুকুরটার সামনে দিয়েছে। ওই যে ঘ্রাণ সুগন্ধ কুকুরটার স্থির থাকতে পারলো। আনন্দে আত্মহারা হয়ে ওই প্রসাদ সেবা করেছে। কুকুরটা সেবা করে মনে মনে চিন্তা করছে আজ বড় শান্তি পেলাম। এতদিন কত কিছু সেবা করেছি কিন্তু এমন অমৃত মাখানো প্রসাদ আজ প্রথম আমি সেবা করব। সেবা করে কুকুরটা চলে গেছে। পরদিন মধ্যাহ্নকালে চিন্তা করছে আজ যদি যায় আজও হয়তো এই প্রসাদ আমায় দেবে। কুকুরটা আজও গিয়ে দূরে চুপটি করে বসে। শিবানন্দ দেখছে সেই কুকুরটা এসে বসেছে। তা কুকুরটাকে দেখে আজও প্রসাদ দিয়েছে। এমনি ভাবে প্রসাদের সেবা করতে করতে ওই বাড়ি থেকে কুকুরটার কোথাও যায়। শিবানন্দের প্রতি একটা মায়া জন্মে গেছে কুকুর, আর কুকুরটার প্রতি শিবানন্দের মায়া জন্মে গেছে। একদিন যায় দুদিন যায়, যেদিন একাদশীর দিন এলো শিবানন্দ চিন্তা করছে আজকে তো একাদশী, তো আজকে তার মন্দিরে অন্ন ভোগ দেওয়া হবে না, আজকে ফল প্রসাদ নিবেদন করা হবে আর আমরা সবাই একাদশী করব। কিন্তু বাড়িতে যাওয়ার কুকুরটা আছে, ও তো পশু, ও তো আর একাদশী করতে পারবে না। ওর জন্য আলাদা করে আমি একটু অন্ন প্রসাদ মন্দিরে ফল প্রসাদ নিবেদন করে ভক্তদের ফল প্রসাদ দেওয়া হচ্ছে। আর কুকুরটার সামনে ওই কলার পাতায় অন্ন দিয়ে বলছে সেবা করে। আজকে তো একাদশী, আজকে আমরা কেউ অন্ন সেবা করবো না, তুই সেবা করবি। যখন প্রসাদ দিয়ে শিবানন্দ চলে গেছে কুকুরটা তাকে দেখছে সবাই ফল প্রসাদ সেবা করছে আর আমার বেলায় শুধু গোবিন্দ। আমি পশু কুলে জন্ম নিয়েছি বলে আমি কি তোমার নামে একাদশীও করতে পারবো? আমি পশু কুলে জন্ম নিয়েছি বলে কি আমি তোমার ভজন সাধন করতে পারবো? কুকুরটা অধরে জলে কাঁদছে। শিবানন্দ এসে বলে কিরে অন্ন দিয়েছি সেবা কর, সেবা করবি? সঙ্গে সঙ্গে কুকুরটা তার সামনের দুখানা চরণ দিয়ে একেবারে শিবানন্দের গলাটা জড়িয়ে ধরেছে, যেন বলতে চাইছে শিবানন্দ আমি অন্য সেবা করব, আমিও একটু তোমাদের সঙ্গে একাদশী করতে চাই। কিন্তু বাবা সে তো পশু, তার কথা কি কেউ বোঝে?
কিরে কাঁদছিস কেন? কুকুরটা বারবার তুইও কি তাহলে একাদশী করতে চাস? আচ্ছা দাঁড়া, ঘরে গিয়ে দেখে বাবা একটা মাত্র ফল আছে যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছে। চিন্তা করলে এই ফলটা নয় আজকে আমি কুকুরটাকে দিয়ে আজকে না আমি নির্জল উপবাসটা কাটি। কলার পাতায় এক পাশে যে না ফলটা দিয়েছে বাবা, অন্য এক পাশে ফল এক পাশে। কুকুরটা আনন্দে আত্মহারা হয়ে ওই ফল প্রসাদী সেবা করলাম, মনে মনে চিন্তা করছে গোবিন্দ এই তো আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। শিবানন্দ বলে ও তুই তাহলে একাদশী করবার জন্য কাঁদছিস? ঠিক আছে, আমি যখন বুঝতে পেরেছি একাদশী এলে তোকে আমি আর অন্ন দেব না, তুইও একাদশী করবি। বাবা একদিন যায় দুদিন যায় ওই বাড়িতেই থাকে, ভক্তরা যখন প্রসাদ পায় যে এঠোগুলো পড়ে থাকে ওই এঠো প্রসাদের সেবা করে আমার কুকুর। আজকে নবদ্বীপ থেকে ভক্তগণ যাচ্ছেন পুরী ধামে প্রভু জগন্নাথ দেবের দর্শন। শিবানন্দ যাওয়ার জন্য পথে বাহির হয়েছে। এমন সময় ওই কুকুরটা গিয়ে শিবানন্দের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। কিরে চরণ জড়িয়ে ধরেছিস কেন? তুইও তো তাহলে যাবি? কুকুরটাকে নিয়ে শিবানন্দ নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। মানে আরো অনেক ভক্ত আছে, সবাই একসাথে মিলে নদী পার হয়ে তারপরে জগন্নাথ ধামে যাবে। কুকুরটাকে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। অন্যান্য ভক্তগণ বলল শিবানন্দ, ও শিবানন্দ তুমি যাবে সঙ্গে কুকুর নিয়ে যাবে নাকি আবার? তখনকার সময় কুকুর বিড়ালকে স্পর্শ করে স্নান করতে হতো, মেনে চল। দেখো যদি কুকুরটাকে নিয়ে যাও তবে আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাবো, আর যদি কুকুরটাকে রেখে যেতে পারো তবে তুমি আমাদের সঙ্গে যাবে। কেননা কুকুরের সঙ্গে তো আমরা যাবো না, ওকে স্পর্শ করে স্নান করতে হবে, আমাদের শুদ্ধ হতে হবে। শিবানন্দ কুকুরটার দিকে একবার কুকুরটা শিবানন্দের বদন পারে তাকে কাছে দেখে শিবানন্দ কি বলে, ও যা বলবে আমি তাই বলবো, আমি কিছু বলবো। কুকুরটার মলিন বদন দেখে বলে কি রে, ঠিক আছে ভাই তোমরা তাহলে যাও, আমি এই কুকুরটাকে রেখে যেতে পারবো। ওই এতটা পথ আমার সাথে এসেছে, এখন যদি আমি ওকে রেখে যাই ও মনে বড় কষ্ট পাবে, দুঃখ পাবে। ভক্তগণ বলে বেশ, একটা কুকুরের জন্য যখন তোমার এত মায়া এত দরদ, থাকো তোমার এই কুকুর। কুকুরের জন্য তুমি ভক্তদের সঙ্গ ত্যাগ করলে, যাও। সবাই চলে গেল। শিবানন্দ মাঝিকে ডেকে বলে মাঝি ও মাঝি তুমি একটু কৃপা করে আমাকে তোমার নৌকায় তুলে পার করে দেবে। মাঝি বলে পার তো করবো, আর তোমার করে নিয়ে যাবে না। দেখো ভাই ওকে আমি কোথায় রেখে যাবো? দেখো শোনো ভাই, তুমি যদি আমার কুকুরটাকে পার করে দাও, যত মানুষকে তুমি পার করবে সবার ভাড়া না হয় আমি তোমায় দেব। ঠিক আছে তুমি যখন বলছো সবার ভাড়া আমায় দেবে, তো পার করতে পারে একটা শর্ত আছে। কি শর্ত? ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে তুমি নিজে আমার নৌকাটা জল দিয়ে ধৌত করে পরিষ্কার করে দেবে। কেননা যদি কেউ শোনে কুকুর উঠেছিল আমার নৌকায়, আমার নৌকায় কোনো ভক্তরা উঠবে। ঠিক আছে ওমা, ওপারে গিয়ে কুকুরটাকে নামিয়ে জল দিয়ে নৌকাটা ধৌত করছে। ও পশু হলে কি হবে ও তো জানে, চিন্তা করছে আজ আমার জন্য আমার প্রভুর এত কষ্ট এত দুঃখ
আমাকে অবহেলা করে, কটু কথা। তা আমার জন্য যখন তার এতই কষ্ট, আমি আর থাকবো না। কুকুরটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। মাঝি শিবানন্দকে বলে, ও শিবানন্দ, তুমি কার জন্য এত কষ্ট করছো গো? কেন ভাই? যে কুকুরটার জন্য আমার নৌকা জল দিয়ে ধৌত করে দিচ্ছ, দেখো পার হয়ে গিয়ে ওই কুকুরটাই তোমাকে ছেড়ে কেমন চলে যাচ্ছে। দেখো শিবানন্দ তাড়াতাড়ি করে উঠে দেখে বা সত্যি কুকুরটা চলে যাচ্ছে। মনে বড় কষ্ট, যার জন্য আমি এত কিছু করলাম, আজ সেই আমায় ছেড়ে চলে গেল। বেশ, আমি আর ওর জন্য কষ্ট করব। ওই কুকুরটা সবার আগে জগন্নাথ ধামে পৌঁছে গেছে। কোথায় জানে? যেখানে স্বয়ং গৌর হরি ওই গরুরা ধ্বস্তম্ভে হাতখানা রেখে অপলকে জগন্নাথ দেবের মূর্তি দর্শন করছে। কেননা গৌরী তো জগন্নাথ, গৌর হলেন সচল আর মূর্তি হলেন অচল। দর্শন করছে, কাঁদছে, আর কুকুরটা গিয়ে মহাপ্রভুর চরণের পাশে বসে পড়েছে। যখন মহাপ্রভু কাঁদছে, তার নয়নের জল ওই কুকুরটার মাথায় পড়ছে। আর কুকুরটা যখন কাঁদছে, তার নয়নের জল আমার গৌর হরির চরণে পড়ছে। চমকে আমার গৌর হরি কে কাঁদছে? চরণের দিকে তাকাইয়ে দেখে ওই কুকুরটা বসে বসে কাঁদছে। কুকুরটাকে ডেকে বলে, ওরে তুইও এসেছিস জগন্নাথ দর্শন করতে? এসেছিস যখন কাঁদছিস কেন? একবার কৃষ্ণ বল, একবার হরি বল। সঙ্গে সঙ্গে কুকুরটা মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে দয়াময় মন্দে চায় একটু কৃষ্ণ বলি, কিন্তু তুমি যে আমার বলার মতো শক্তি দাওনি। এ জন্মে তো বলা হলো না কৃষ্ণ, আবার যদি জন্ম দাও দয়া, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। সেদিন আমি কৃষ্ণ ভক্ত হই সকাল সকাল ওই সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের চরণ দুখানা হৃদয়ে ধরে যেন হা কৃষ্ণ বলে আমি কাঁদিতে কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি। দুটি নয়ন জালে দুটি নয়ন জলে আমার বুবু ভাষায় জানো হা কৃষ্ণ আমি কাঁদিতে নয়ন জলে দুটি নয়ন জলে
কৃষ্ণ বলে আমি কাঁদিতে সেদিনে যেন চরণ ছাড়া সেদিন যেন যেন চরণ ছড়ায় আমায় করো না গো তোমার ওই চরণে তোমার ওই চরণে আমায় একটু আশ্রয় দিও আমায় যেন পরজন্মে কৃষ্ণ বলবি কেন? তুই এ জন্মে কৃষ্ণ বলবি কি করে প্রভু? আমার যে বলার মতো শক্তি মহাপ্রভু কুকুরটার মাথায় হাত দিয়েছে, হাত দিয়ে বলে ওরে এবার তো কৃষ্ণ বল, এবার একবার কৃষ্ণ বল। যেই না মাথায় হাত দিয়েছে বাবা, ভগবানের হাত যার মাথায় থাকে বা সাধ্য বলে কিছু থাকে, মহাপ্রভুর আশীর্বাদে ওই কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ দূর থেকে দেখতে পেলে কি আমার বাড়ির সেই পুকুরটা, সে কিনা বলছে কৃষ্ণ গৌর হরি। এ আমি কি দেখছি, কুকুরেও কৃষ্ণ বলে, কুকুরে কৃষ্ণ বলে, একটা পশু সে কিনা কৃষ্ণ বলে। গৌর হরি বলে শিবানন্দ তুমি কাকে পশু বলছো? তুমি ওকে পশু বলো, ও পশু কুলে জন্ম নিয়ে ভগবানকে চিনতে পেরেছে। আর আমরা অনেকে আছি সাধের মানব কুলে জন্ম নিয়ে একবার ভগবানকে চিনতে পারলাম, হা কৃষ্ণ বলে কাঁদলাম না। ওকে তুমি পশু বলো না, ও পরম ভক্ত। তুমি কে জানো না শিবানন্দ, ভক্ত
ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। ওকে তুমি পশু বলবো, বড় ভক্ত। ওর দেহে যে ভক্তি আছে সাধারণ মানুষের দেহে ভক্তি। শিবানন্দ ছুটতে ছুটতে কুকুরটার কাছে গিয়ে বলে, ভক্ত তোর দেহে যে ভক্তি সেটা আমার দেহে হলো। তুই এতদিন আমার বাড়িতেই ছিলি, কিন্তু আমি তোকে চিনতে পারিনি। ওরে শুনেছি ভক্ত সঙ্গ করলে নাকি মানব জন্ম ধন্য হয়ে যায়। ভক্ত রে কেন আর দূরে দাঁড়াইয়া আছি, একবারে আয় ভক্ত, ভক্ত সঙ্গ একবার আয়া ভক্ত সঙ্গ একবার আয়া ভক্ত ভক্ত সঙ্গ একবার আয়া ভক্ত ভক্ত সঙ্গ এমন দিন আমার হয় কি একবারে আয় ভক্ত সঙ্গ। আমার এমন দিন আমার এমন দিন হয় কি আয়া ভক্ত সঙ্গ ওরে আমার এমন ভাগ্য হয় কি না, একবারে আয় ভক্ত সঙ্গ করি। সঙ্গে সঙ্গে কুকুরটা স্বর্গে চলে গেলে। তাই গৌরী যারে কৃপা করে তার ধন পুত্র আগে হলে সকানলে পোড়াইয়া পড়ে লয় খাটি। তার প্রতি বিশ্বাস রাখো, ভক্তি রাখো, এমন দিন আসবে সেদিন তোমায় গৌরী নিজে কৃপা করবে।